মা মা এদিকে আসো। তাড়াতাড়ি এদিকে আসো। আমি তো হাল বাইতেছিলাম, হুট করে আমার চোখে পড়ছে মা কতগুলা টাকা। কি করবো মা? ও মা, আল্লাহ যা করে বলা জানাই করে এটা হাতে তোর বাবার চিকিৎসা করো, টেবে করো, তোর বাবার চিকিৎসাটা করার পাইতেছি না। মা, আল্লাহ আমাকে থেকে মুক্তি চাইছে, টাকাটা কোথেকে আসছে সেটা আমি জানি না, আল্লাহ রহমত করছে। চলো মা, দেরি করে যাবো না, আব্বার কাছে দেই। আমার কাছে কতগুলো টাকা পাইছে, খেত আমার, তার মানে টাকা আমার। আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো। দেখি দেখি আল্লাহ গো, কি হবো না? আমার খেতে থেকে টিয়া পাইছে চুরি করে তো দান্দা করতেছে ভালো। চাচি, এই ধরনের কথা কই না, আমরা চুরি করি নাই, কোন না কোন ভাবে টাকাটা আমরা পাইছি। ও চাচি, টাকাটা দিয়ে দেন, আমার অসুস্থ। খবর মনে না, তোর সাহস তো কম না। তুই টেহা নিতে চাস, খেত আমার, জায়গা আমার, টেহা আমার। এত নিবার মন চাই কা মাসে তার চাদর কথা একবার জুতা খুলা খুলে মারমু, জুতা খালি পাই নাই দেখে। দেহ ভাবি, ওই টাকাগুলো আমার, আমরা কাম করতে গিয়ে খেত পাইছি, আল্লাহ আমার ভাগ্যে মিলিয়ে দিছে। দেহ আমার জামার চিকিৎসাটা করবো। ও চাচি, জানেনই তো আমরা গরিব মানুষ, আবার চিকিৎসা করার মতো সামর্থ্য আমগো নাই। টাকাটা যেহেতু পাইছি আমগো দিয়ে দেন চাচি, আপনার তো যথেষ্ট সামর্থ্য আছে, আপনারা তো বড় লোক, শুধু শুধু এই টাকাটা কেন নিতেছেন? এটা আমগো হক, আমরা পাইছি। নুরজা, মাইয়ার তো ভালো রকম চাপা শিখাইছিস, তোর চাপা কম, মাইয়ার চাপা বেশি। আঙ্গ খেতে কাম করে খাস, আমি কইলে 4টা করে টেহা দে, ওই 4টা করে টেহা দে কইলে চলস, একবার কইলে হাঙ্কি বামু, এই টেহার দিকে নজর দিলে তুই ধর, তুই ধর, তুই ধর, ধরে থাক। টাকাগুলো দিয়ে দেন। আমার টাকাগুলো দিয়ে গেল না গো, আর আমি জামার চিকিৎসা কি দিয়ে করলাম? মা, উনি আমাকে সাথে অন্যায় করলো না, এ অন্যায় আল্লাহ সহ্য করবো না। আমার বাবার কিছু হইতে দিব না। চলো, আমার বাবার আমি চিকিৎসা করামই। ও আব্বা, তুমি চিন্তা করো না, সবাই তুমি চিন্তা করো না, আমরা তোমার চিকিৎসা করাবো, তোমার কিছু হইব না। ও মা, মা, আপা কথা কইতেছ না কেন? আপা তুমি কি আমার কথা শুনতে পারতেছ? অনেকক্ষণ ধরে আব্বা কথা কইতাছে না। আমার সম্পত্তির ভাগ আমার বড় ভাইয়ের কাছে আছে। বড় ভাই মরে যাওয়ার সময় আমার দিয়ে যেতে পারে নাই, সমস্ত সম্পত্তি ভাবির কাছে, ভাবি আত্মসাৎ করে রাখছে। তোরা যেমনি হোক আমার ভাগের ওই সম্পত্তি দিয়ে বিক্রি করে আমার চিকিৎসা কর, আমি বাঁচবো না। বাবা, বাবা তোমার কিছু হইব না, আমার সবাই আছে তোমার সাথে, আমরা তোমার কিছুই হইতে দিব না। তুমি চিন্তা করো না, দরকার বললে আমি আর পাইল মাসের বাড়ি কাম করে তোমার চিকিৎসা করবো। তুমি একটু শান্ত হও। নানু, তুমি কাঁদো না, মা আর নানি তোমার চিকিৎসা করবো। আছি আমরা, আছি। ঠেয়াটা টাঙ্গে রেখে দে তো। দাঁড়াও, কি কস? এই টাকা তুমি কই পাইলা? আঙ্গ খেতে থেকে নুরোজা ফকিনি পাইছিল, পরে আমি তো চোখ দিয়ে দেখা ফেলাইছি, সিন্ধুকের মতন চোখ আমার। পরে থাপ্পা দা কাইডে হাতে পায়ে ধরছিল, পাও ধরে বই আসছিল মাই বিডি, কিন্তু আমি এটা দেখিনি, নিয়ে আই পড়ছি, ভালো করে নেবা। কি কইলা তুমি? এই টাকা ওরা ক্ষেতের মধ্যে কেমনে পাইছে শুনতে চাও? তাইলে পরে শুনো। কি বাড়ানির বাচ্চা, আমি খেতের মধ্যে গরু রাখতেছি, এই সুযোগে তুই টাঙ্গে থেকে টেহা চুরি করে আই না। চাচি তো চাচি বোনের সাহায্য করছ, তোমার বোন রাগে ওরা স্বাস্থ্য বোনের সাহায্য করছ, এত বড় স্বাস্থ্য রেখেছে, মনটাকে গলা মধ্যে করে। সব করো, তোমার গলা কিন্তু বাইরে যাইতেছে গা। কেনই বা সাহায্য করবো না? এই ছোটবেলা থেকে দেখে আসতেছি তুমি চাচি আর চাচার উপর অত্যাচার করেই যাইতেছো। তাগো কোনোদিনও সমান ভাগে কোনো জিনিসও সমান ভাগ করে দাও না, সব সময় তুমি তাগো ঠগাও। কেন তো ঠগাও? আব্বা মরে যাওয়ার সময় কি কয়ে গেছে তোমার মনে নাই? সবকিছুই তো কয়ে গেছে, সবকিছুই তো আমার মনে আছে। আমি তো না ছোট আসলাম, তারপরে আমার মনে আছে আব্বা মরে যাওয়ার সময় কয়ে গেছে এইবারে সকল সয় সম্পত্তির সমান ভাগে ভাগ হবো, 1 ভাগ আব্বার 1 ভাগ চাচার। আর তুমি কি করছো? তাগো কোনো সয় সম্পত্তি না দিয়া তুমি তোমার নিজের নামে সবকিছু লেখা নিছো, তুমি তাগো ঠকাইছো। তুমি তোমার
জীবনে যত পাপ করছো এই পাপের হিসাব কি তুমি মইরা যা দিবার পারবা, জীবনেও তো দিবার পারবা না, আখিরাতে তো তোমার ঠাই হইব না। এর কারণে আমি চুরি কইরা চাচিকে 50,000 টাকা দিছিলাম যাতে করে চাচা চিকিৎসা করাইতে পারে। কিন্তু তুমি আমার ডাইনি মা, তোমাকে তো আমার মা বলতে ঘৃণা লাগতেছে। তুমি এই টাকাগুলো কাইরা নিয়ে আইছো। হয় মা, তুই ছোট মানুষ হয়ে তোর মাথায় এত বুদ্ধি, তুই তো ঠিকই কইছিস। আমি যে পাপ করতেছি আখারে তো আমার ঠাই হবো না। আমি মইরা গেলে জানলে আমার রাস না যে কি করবো আমি নিজেও জানি না। এক কাজ করি, এই টেহারি না তোর শাশারে দিয়ে গা, আর সম্পত্তি যা কিছু আছে আমি সমান বাবাকে ভাগ করে দিমুনি, কি কর তুই? হ চলো এখনই চাচা গো বাইতে যাই, টাকা দিয়ে আসমু। আসো। বাবা, তুমি যদি এরকম করো আমগো মন কি মানে গো, আমগো তো কষ্ট হইতেছে। হয় নুরুজা, এই যে টেহাটা নে, আমি দিবে রাইছি। আসুন তোরা সবাই আমার মাফ করে দে। ওই রফিক, আমি সিদ্ধান্ত নিছি সম্পত্তি আর দেখানে পাবি ওইখানে তোরে লেখা দিমু। তুই আগে সুস্থ হ, তারপরে আমি যাইয়া লেখা দিমুনি। ও ভাবি, তুমি সত্যি কইতাছো? এই টাকাগুলো সব আমগর দিয়ে দিছো, জায়গা সম্পত্তিও দিবা? আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই বিপদের সময় তুমি তোমার ভুলটা বুঝতে পাইরা টাকা পয়সা সয় সম্পত্তি নিয়ে আমগর পাশে দাঁড়াইছো। ও ভাবি, ভাবি তোমার কাছে আমি অনুরোধ করে কই, তুমি একটু আমগর লোকে থাকো, আরো বেশি খুশি হবো, আমার জামাইটাও খুশি হবো। হ, আমি তো ওগো পাশে দাঁড়াইছি, আমি ভালো হয়ে গেছি আমার মেয়ের জন্য। আজকে আমার মেয়ে জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানে আমি পরগলার কথা মনে করছি, আমার তো মরতে হইব একদিন। বুঝছাস কি? দেরি করিস না, বাইরে ধর। ও ভাই ধর, ধরে নিয়ে আয়, নিয়ে আয়।